ফাইল খোলা হোক, চুতিয়া গ্রামে কোন কোন মহিলাকে কারা ধর্ষণ করেছে, বরুণ বিশ্বাসকে কে খুন করেছে তার ফাইল খোলা হোক এবং শাস্তি হোক। ওপরডাঙ্গায় নৃশংসভাবে গুলি করে খুন করা হয়েছিল শিক্ষক বরুণ বিশ্বাসকে, আর বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের ফাইল নতুন করে খোলার আর্জি জানিয়েছে নিহত শিক্ষকের পরিবার। বরুণ বিশ্বাসের ফাইলটা খোলা হোক এবং একটা সিট গঠন করে দিক, যাতে আমার ভাইয়ের আসল খুনিরা ধরা পড়ে এবং আমরা যাতে বিচারটা পাই। স্থানীয়দের দাবি, ৮এর দশকের শেষ দিকে শুটিয়ায় শুরু হয়েছিল লাগাম ছাড়া দুষ্কৃতী দৌরাত্ম্য। এলাকায় একের পর এক গণধর্ষণ, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বরুণ বিশ্বাস। এলাকার মানুষকে সংগঠিত করে প্রতিবাদী মঞ্চ তৈরি করে জনমত গড়ে তোলার জন্যই দুষ্কৃতীদের দুচোখের বিষ হয়ে ওঠেন তিনি। আমাদের হয়ে যিনি অ্যাডভোকেট ছিলেন তাকে পর্যন্ত যেভাবে ওখানে চাপে রাখা হয়েছে, ফলে সেও সেইখানে তার যে ওকালতিটা ঠিক মতন করতে পারেনি। এটা হচ্ছে বিগত 14 বছরের অভিজ্ঞতা। ভোর সন্ধ্যাবেলায় যে বরুণকে মার্ডার করা হয়েছিল, জ্যোতিপ্রিয় মল্লিকের খাদ্য দপ্তরে বসে রিমোট কন্ট্রোল চালিয়েছিলেন হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক। আমার ভাই শেষবেলা যাওয়ার সময় একটু জল চেয়েছিল, সেই জলটা পর্যন্ত তাকে দেওয়া হয়নি। এত নির্মম পৈশাচিক। এ প্রসঙ্গে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, বরুণকে কে হত্যা করলো, বরুণকে কে খুন করিয়েছে? লোকে বলে বালু, জ্যোতিপ্রিয় মল্লিক। আমরা মনে করি বালু ইজ ইনভলভড। প্রথম থেকেই ও বালু ও নিজেই একটা কমিটি করে বরুণের বিরুদ্ধে ছিল। একদিন বালু আমাদের বাড়িতে এসে বলে কি, আপনি ওর বাবাকে বলেন এরকম একটা স্টেটমেন্ট দিতে। ও এইরকম একটা স্টেটমেন্ট দিতে বলতে যাচ্ছে যাতে বালু তার মধ্যে নেয়।